তো আপনার লাইফ পার্টনার কেমন চাই? আরে এ জল থাকলে আমি কি করব? হ্যাঁ জল থাকলে তো ভিজবেই। তো বন্ধুরা, আমার মাথার শিরা শুকিয়ে গেছিল। ওই বা জয় বজরংবলী। আজকে ভিডিও শুরু করছি এখান থেকে। তো একটু আগে বৃষ্টি হওয়াতে ওর গাড়ি রীতিমতো পুরো ভিজে গেছে। প্রথমে ভেবেছিলাম যে গাড়ি নিয়ে যাবে, কিন্তু গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব। এত বৃষ্টিতে রাস্তা দিয়ে এখন জল জমে গেছে, সেজন্য বলছি গাড়ি নিয়ে যাবো না। ওপরের সার্ভিসিংটা বৃষ্টিতে করে দিলাম, আর ভেতরের সার্ভিসিংটা তোমাকে নিজে করতে হবে। তো একবার তো থ্যাংক ইউ জানাতে পারো বৃষ্টিকে, বিশেষ করে ইন্দ্র দেবতা। এই আজ থেকে 2 বছর আগে আমাদের সঙ্গে গ্যাংয়ে ছিল। বিয়ে করার পর থেকে অ্যাপ্লিকেশন জমা দিতে হয় আগে, যে আমি যাব কি যাব না। যদি সাইন করে তাহলেই, না হলে তো বাড়িতে বসে থাকে। অমূল্য মোটাকে বলগা, ওটা মানা। হ্যাঁ ঠিক আছে, আমাকে যখন যেটাকে আমি তখন সেখানেই যাই। তাহলে চল দেখি আমাদের সঙ্গে এখন। চল ভাই এখন ভিডিওর জন্য বলছে, কিন্তু আমার সঙ্গে যাবে না। সবাই জানে আমি ওইসব শুনি না। আমরা যাচ্ছি বাজারের দিকে। তো খুবই বেরিয়েছিলাম 6:30টার দিকে, এখন যাচ্ছি 7:30 বাজে। 1 ঘন্টা লেট এই দুটোর জন্য। প্রথমে ওই পিঙ্ক কালারের যে জামাটা, সে বলতে গেলে আধা ঘন্টা লেট করলো, আর ও না আসার জন্য ও আবার আধা ঘন্টা লেট করলো। বাস 1 ঘন্টা কমপ্লিট। তো বৃষ্টি হওয়াতে প্রত্যেক বছর রথে এরকম বন্যা হয় যে ডিঙি নিয়ে আসে। দেখো এটা কিসের লাইন? হ্যাঁ খিচুড়ি। খিচুড়ি? হ্যাঁ, তুই খিচুড়ি খাবি? জল দে। জল দিতে কিন্তু পায় না, এমনি কিছু দিব জল। আমাদের মেন উদ্দেশ্য মেন অসুবিধা এখানে প্রচুর পরিমাণে জল জমে যায় বৃষ্টিতে। প্রত্যেক বছর জল জমে যায়। আমাদের ওই যে জামালপুরে যে জিলাপি খেয়েছিলাম, হ্যাঁ, আরে আজকে আমাদের এখানে জিলাপি খাবো, এটার সঙ্গে এটা যুক্ত হয়ে যায়। দুটো তফাতই আলাদা, ডিফারেন্ট কত দেখিয়ে দেবো আজকে। রসালো আর টেস্টি। ফোন করবো আবার। সর। আরে এইসব এই ছোট ছোট হ্রদ দেখতে খুব সুন্দর লাগে, আর এগুলো অনেকটাই দেখা যাবে রাস্তায়। ভাই হ্রদ দেখার আগে ভাই জলে ভিজতে হবে। প্রচুর পরিমাণে জল, এভাবে দাঁড়ায় না। তোর তো বুট পরেছিস তুই। আমি না সিনালি মানুষ নাকি তুই? জল থাকলে আমি কি করব? হ্যাঁ জল থাকলে তো ভিজবেই। ভাই এতটা পরিমাণে জল যে ভাবনার বাইরে। কোনো জীবনে টাকা বের করা নেই, তা 20 টাকা দিল, তার ছেঁড়া টাকা দিল, কোনো জীবনে বের কর না। দেখি টাকাটা বের কর, টাকাটা বের কর, পুরো বের কর না। তো আপনার লাইফ পার্টনার কেমন চাই? আমাকে সবাই জিজ্ঞেস করছে, তোমার অ্যান্সারটা দেখুন যে কি কর। সবার ভিডিও করা আছে। কেমন মেয়ে চায় মানে কয় কথা আর কি উত্তর দিতে? তুই যেমন মানে মেয়েটার মধ্যে কি গুণ থাকা উচিত, কি থাকা উচিত? খুবই লয়াল থাকা দরকার প্রথম, তারপরে খুবই ভদ্র নম্র, আর কিছু না। আপনার এই জন্য বিয়ে করতে হবে না। এখন সিঙ্গেল মেয়ে খোঁজা মানে এখনকার জামানায় ডাইনোসর খোঁজা। বেটে বাহ। তোমার আরে শুধু ওই মেয়ে হলেই। এইটা হলো নরহরির ধাম, যেটা জন্মস্থানের পরেই হয়। বলতে গেলে আমার কথা শোনা যাচ্ছে না, কারণ মানে বলতে গেলে মাইক নেই। জায়গাটা অনেক উন্নত হয়েছে আগের থেকে, বলতে গেলে প্রচুর আগে থেকে। নবদ্বীপে যে 60 ফুট মহাপ্রভুটা যে আছে, নরের দামে আছে, এটা ওই পারে আছে, আর আমরা অন্য আমরা এই পার, আর ওটা ওই দিকটায় আছে।
পুরো আসলে হবে বয়ান দাও টাকা লাগবে বলে যাচ্ছি না। সেলফ ভেতর নাই খুবই দুর্লভ দৃশ্য দেখাবো দাঁড়াও। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। ডালের পাপড় নিয়ে নিলাম এখন আমরা। কাপড় আমি কিনেছি। হ্যাঁ, নাম রেখে চ্যানেলে ফাইনালি আমরা রথের দেখা আসে অবশেষে পেয়ে গেলাম। ভেবেছিলাম পাবো না, কিন্তু পেয়ে গেলাম। এটা ভাগ্য আমাদের। তো ভিড় দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় এখানে। সহযোগিতা করবার জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রভু জগন্নাথের আগামী 7 দিন মাসির বাড়ি অবস্থান করবেন। জয় জগন্নাথ। অতি অবশ্যই সাবধানে রাখুন। কোন রকম কোন বিড়ম্বনায় যেন আমাদের মধ্যে না হয় সে বিষয়ে তো জলে ভেজা রাস্তায় বর্ষা, রথ দেখার পর মাজা বলতে গেলে শরীর আর কিছু নেই। তো এখান থেকে সবাই ফাস্টফুড খাবে, আর আমি খাচ্ছি না। এই যে দেখছো সবাই, এ শুধু খাবে ফাস্টফুড, তাছাড়া কেউ খাচ্ছে না। আমার জুতোর অবস্থা 12টা বেজে গেছে। যারা ও তো বুট পরে এসেছিল, বুটের অবস্থা খারাপ। আমাদের মধ্যে সব থেকে ভিআইপি বড় লোক ছেলে, সবাই বড় লোক সব থেকে। 40,000 টাকা যে আমাদের মধ্যে সবচেয়ে বড় লোকে এদিকে তার ভেসলেটে দেখা দেখি। আমরা ভেবেছিলাম আমাদের মধ্যে ও ওকে সালমান খান ওকে গিফট করেছে এটা। আনমান টাইম আছে। নীল কালারের পুঁতি লাগিয়ে তো বন্ধুরা, আমার মাথার শিরা শুকিয়ে গেছিল, ওই বা এখন একটু ভালো লাগছে। এটা ঠান্ডা হলে এখন তো মাথার শিরা কোনো কারো শুকায়? হ্যাঁ, এটা কেমন ধরনের কথাবার্তা? আমার মাথার শিরা শুকিয়ে এই, আইসক্রিম খেয়ে একটু ভিজে গেল। টং টং করছিল। আসলে শিরা শুকিয়ে গেছে। মাথার শিরা কোনো কারো শুকায়? এটা বলো দেখি। আমার শুকিয়ে গেছিল, আইসক্রিম খেয়ে ভিজালাম। আই এম তো অবাক। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। আর মেন যেটা, প্রত্যেক বছরই না বৃষ্টিতে এত পরিমাণে জল হয় রাস্তায়, যে রথের দিনে এত করে যারা বুট পরে আসে না, নতুন জামা পরে আসে, তাদের ভিজবে পায়। তো সব কিছু পাড়ানোর পর রথ দেখা হলো। রথ তো দেখতেই হবে। হ্যাঁ, আর এত পরিমাণে ভিড় ছিল বলার মধ্যে। তো বন্ধু বান্ধবের সঙ্গে কোনো একটা জায়গায় যাওয়া, যতই ঝড় বৃষ্টি হোক না, মজা ভাই আছেই আছে। তোমরা একবার যেয়ে দেখো, সামনে ওরা আছে, এখনও যাচ্ছে টিপটিপ করে, এখনও বৃষ্টি পড়ছে, থামছে না এখনও। তো আমরা এখানে এখন বাড়িতে যাচ্ছি, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই একটা কমেন্ট করে দিও। বাই।